শুভ নববর্ষ। প্রতি বছর এপ্রিলের 14 অথবা 15 তারিখে প্রতিটি বাঙালির মুখে শোনা যায় এই শব্দটি, কারণ এই দিন থেকেই শুরু হয় বাংলা নতুন বছরের, বদলে যায় বাঙালির ক্যালেন্ডার। বৈশাখ মাসের এই প্রথম দিনটি সমস্ত বাঙালিরা পালন করেন অতি সাড়ম্বরে। জানেন কি, বাংলায় এই নববর্ষের শুরু কবে আর কিভাবে হয়েছিল? কেনই বা এই দিন সমস্ত ব্যবসায়ীরা হালখাতা করে থাকেন? আর কেনই বা সমস্ত বাঙালি নারী এদিন সেজে ওঠেন লাল পাড় সাদা শাড়িতে? নববর্ষের সাথে জড়িয়ে থাকা এরকম নানান কাহিনী নিয়ে আমাদের আজকের ভিডিওটি। নমস্কার, ওয়েলকাম টু দ্য বং ন্যারেটর। আপনি যদি বাংলা ভাষায় বিভিন্ন ধরনের কাহিনী শুনতে পছন্দ করেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। বাঙালি নববর্ষ পালন শুরু হয় সম্রাট আকবরের আমলে। দিনটি মূলত কৃষিভিত্তিক সমাজে কর আদায়ের সাথে যুক্ত ছিল। আকবর বাংলা সন গণনার প্রবর্তন করেন যাতে ফসল তোলার পর কৃষকরা সহজে কর দিতে পারেন। ফলে শুরু হয় বাংলা বর্ষপঞ্জির। এই নববর্ষের দিনেই ব্যবসায়ীরা তাই হালখাতা অনুষ্ঠান করতেন। পুরনো হিসাব বই বন্ধ করে নতুন হিসাব খোলা হতো উৎসব করে। হালখাতার এই প্রথা কিন্তু আজও টিকে আছে ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে। লক্ষ্মী গণেশের পুজো, হালখাতা, নাচ গান, আলপনা আর অবশ্যই বাঙালি ভুরিভোজ, এই সব কিছুর মধ্য দিয়েই আমরা আহ্বান জানাই নতুন বছরকে। পয়লা বৈশাখে বাঙালিদের লাল সাদা পোশাকের প্রচলনও কিন্তু এই হালখাতা অনুষ্ঠান থেকেই শুরু হয়। হালখাতার মলাটটি হতো লাল রঙের আর ভিতরের পাতাগুলি সাদা, তাই নববর্ষ মানে নতুন লাল খাতা আর সাদা পৃষ্ঠা। আর সেখান থেকেই উৎসবে লাল সাদা রংটি গ্রহণ করা হয়েছে। আবার অনেকে বলেন মোগল আমলের ঐতিহ্য অনুযায়ী প্রজারা নববর্ষে সম্রাটের কাছে খাজনা দিত লাল রঙের সুতোয় বাঁধা কাপড়ে মোড়া অবস্থায়। লাল রঙের সেই শালু কাপড়ে খাজনা দেওয়ার রীতিটিকেই লাল রংটিকে নববর্ষের সাথে যুক্ত করে। অনেকের মতেই এই লাল সাদাটি হলো শুদ্ধতার সাথে শক্তির মিশ্রণ। সেই রীতি থেকেই পয়লা বৈশাখের দিনেও নারীরা শুভ সংকেত হিসাবে লাল সাদা শাড়ি পরতে শুরু করেন। আবার অনেকে বলেন এই লাল সাদা রংটি এসেছে আবহাওয়ার জন্য। রোদের জন্য গরমের সাদা কাপড় যেমন আরামদায়ক, তার সাথে লাল এসেছে উৎসবের রং হিসেবে। তবে কারণ যাই হোক না কেন, লাল সাদা রংটি কিন্তু এখন শুধুমাত্র একটি পোশাকের রং নয়, এটি বাঙালির আবেগ, বাঙালির ঐতিহ্য। তবে এ তো গেল শুধু বাংলার নববর্ষের কথা। এছাড়াও ভারতের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ভাবে পালন করা হয় নববর্ষের উৎসবটি। যেমন তামিলনাড়ুতে এই নববর্ষ পালিত হয় 14 এপ্রিল, যেটিকে বলা হয় পুথান্ডু বা পুত্থান্ডু, বা কেউ বা বলেন পুথুভারুসাম। আবার কেরালা, কর্ণাটক এবং তামিলনাড়ুর কিছু জায়গায় এই নববর্ষ পালিত হয় 14 বা 15 এপ্রিল, অর্থাৎ পয়লা বৈশাখের সাথেই, যার নাম হলো বিশু। আবার কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় এই নববর্ষের উৎসবকে বলা হয় উগাডি, যেটি চৈত্র মাসের প্রথম দিনই পালিত হয়। আবার দক্ষিণ ভারতের বেশ কিছু অংশে নববর্ষ পালন করা হয় সেপ্টেম্বর মাসে, যেটিকে বলা হয় ওনাম। আসামে আবার এই নববর্ষটি পালন হয় বিহু নামে, পয়লা বৈশাখের দিন। আর এই দিনকে এদের খোলসাপুরি পিঠে নামে একটি বিশেষ ধরনের পিঠের আয়োজন করা হয়। বিহু উৎসব আবার এদের 3 বার হয়। বছরের প্রথমেই হয় বাঙালি বিহু, কার্তিক মাসে কাঙালি বিহু আর মাঘ মাসে ভোগালী বিহু। আবার মণিপুরে নববর্ষটি পয়লা বৈশাখ পালন হলেও পালনের ধারা কিন্তু একদম আলাদা। যেহেতু এখানে মানুষজন বৈষ্ণব ধর্মকে মানেন, তাই আত্মসংযমের মধ্য দিয়ে শুরু করেন বছরের প্রথম দিনটি। আবার পাঞ্জাব এবং হরিয়ানাতে পয়লা বৈশাখের আগের দিন থেকে শুরু হয়ে যায় নববর্ষ, আর পরের দিন অর্থাৎ পয়লা বৈশাখের দিন এদের আসল উৎসব বৈশাখী পালিত হয়। গুড়ি পাড়ওয়া হলো মহারাষ্ট্র এবং গোয়ার নববর্ষ, যেটি পালন করা হয় চৈত্র মাসের প্রথম দিনে। গুড়ি মানে হলো পতাকা আর পাড়ওয়া মানে প্রতিপদ। প্রতিটি মারাঠি বাড়িতে এই দিন বিশেষ একটি পতাকা ওড়ে, সঙ্গে থাকে একটি লাঠি যার মাথায় রাখা থাকে একটি ঘট। নববর্ষ ছাড়াও এই অনুষ্ঠানের একটি বিশেষ মাহাত্ম্য থাকে। বসন্তকে আহ্বান করতে, মাঠের রবি ফসল ঘরে আনার বার্তা দিতেও এই উৎসবের আয়োজন করা হয়।
আবার গুজরাট এবং রাজস্থানের বেশ কিছু অংশে এই নববর্ষ পালিত হয় বেস্তু বারস নামে এবং পালিত হয় দীপাবলি চতুর্থ দিন। অনেকে বলেন বিষ্ণুর 10 অবতারের এক অবতার বামনের সাথে সাক্ষাৎ হয় দৈত্যরাজ বালির, আর সেই বামন অবতারের কাছেই তিনি পরাস্ত হন। তারপর দীপাবলি চতুর্থ দিনেই উনি আবার পৃথিবীতে ফিরে আসেন। সেই দিনটিকে স্মরণে রাখতেই এই উৎসব, তাই এটিকে বলা হয় বালি প্রতিপদ। আমাদের প্রতিবেশী রাজ্য ওড়িশাতে আবার এই নববর্ষ পালিত হয় পানা সংক্রান্তি বা ওড়িয়া নুয়াবার্সা নামে। সবই যখন হলো তখন আমাদের ভূস্বর্গই বা বাদ যায় কেন? কাশ্মীরে এই নববর্ষটি পালন করা হয় পয়লা চৈত্রের দিন। কাশ্মীরি পণ্ডিতরা মনে করেন 5000-এরও বেশি সময় আগে এই দিনটিতেই কাশ্মীরি সপ্তর্ষি যুগ আরম্ভ হয়। থালার উপর ভাত, ফুল, পত্র, নতুন ঘাস, দই, বাদাম, পেন ইত্যাদি জিনিস সাজিয়ে পূজা অর্চনা করা হয়। তারপর ওই থালি থেকে বাদামটুকু নদীতে ফেলে দেওয়া হয়। এটাকে বলা হয় সমর্পণ। আর যে ভাতটুকু সেটি স্থানীয় মন্দিরে ভগবানের কাছে উৎসর্গ করা হয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আদিবাসীরা যে নববর্ষ পালন করে সেটিকে বলা হয় মাঘসিং, যেটি পালিত হয় প্রতি বছর পয়লা মাঘ। ওই দিন মাদলের শব্দে জেগে ওঠে সমস্ত সাঁওতাল পল্লীর মানুষ। মুরগি, ফল অথবা কচি পাতা নিবেদন করে তারা তাদের আরাধ্য দেবতাকে। কৃষিকাজে যুক্ত যারা তারা হাল লাঙল ছুঁয়ে ফসল বোনার শপথ নেয়। মেয়েদের চুলের খোপায় থাকে রঙিন ফুল আর পাখির পালক। তবে প্রকারভেদ থাকলেও ভারতের বিভিন্ন অঞ্চলে নববর্ষ পালন করা হয় প্রথমে ধর্মীয় উৎসব এবং পরে জাঁকজমকের মধ্য দিয়ে। অর্থাৎ শত বৈচিত্র্যের মধ্যেও মূল মন্ত্র কিন্তু একটাই, ঈশ্বরের কাছে প্রার্থনা আর নিজের মানুষদের জন্য শুভকামনা। আপনার অঞ্চলে নববর্ষ কি করে পালন করা হয়?